হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার স্বপ্ন দেখেন নাকি? কিন্তু অনেক সময় দেখা যায় গ্রামার জানা থাকলেও কথা বলতে গেলে শব্দের অভাবে আটকে যাই। ঠিক এখানেই আসে ওয়ার্ড মিনিং বা শব্দের অর্থ জানার গুরুত্ব। স্পোকেন ইংলিশের ভিত্তি হল সমৃদ্ধ ভোক্যাবুলারি। শব্দের সঠিক অর্থ না জানলে আপনার চিন্তা স্পষ্টভাবে প্রকাশ করা কঠিন হয়ে পড়ে, কথোপকথন ব্যাহত হয় এবং আত্মবিশ্বাস কমে যায়। অনেক গবেষণায় দেখা গেছে ভোক্যাবুলারি ছাড়া ফ্লুয়েন্সি অসম্ভব। এটি আপনাকে সঠিক শব্দ বেছে নিতে সাহায্য করে, ভুল বোঝাবুঝি কমায় এবং কথাকে আরও আকর্ষণীয় করে তোলে। চাকরির ইন্টারভিউ থেকে দৈনন্দিন কথোপকথন সর্বত্র এর প্রয়োজন। এই ভিডিও লেসনে আমরা প্রতিদিনের প্রয়োজনীয় শব্দগুলোর অর্থ উচ্চারণ শিখব, যাতে আপনি সহজেই স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারেন। চলুন শুরু করি এই যাত্রা। আজ থেকেই আপনার ইংলিশ হয়ে উঠুক আরও শক্তিশালী। পিলো পিলো মানে বালিশ, বালিশ মানে পিলো। রিং রিং মানে আংটি, আংটি মানে রিং। শাওয়ার শাওয়ার মানে ঝর্ণা, ঝর্ণা মানে শাওয়ার। কার্পেট কার্পেট মানে গালিচা, গালিচা মানে কার্পেট। ফার্নিচার ফার্নিচার মানে আসবাবপত্র, আসবাবপত্র মানে ফার্নিচার। গ্রিন রুম গ্রিন রুম মানে সাজঘর, সাজঘর মানে গ্রিন রুম। সোপ সোপ মানে সাবান, সাবান মানে সোপ। হল হল মানে হলঘর, হলঘর মানে হল। কিচেন কিচেন মানে রান্নাঘর, রান্নাঘর মানে কিচেন। রেজার রেজার মানে খুর, খুর মানে রেজার। সসার সসার মানে পিরিচ, পিরিচ মানে সসার। ল্যাট্রিন ল্যাট্রিন মানে পায়খানা, পায়খানা মানে ল্যাট্রিন। মিট সেফ মিট সেফ মানে খাবার রাখার আলমারি, খাবার রাখার আলমারি মানে মিট সেফ। ওয়ার ওয়ার মানে তার, তার মানে ওয়ার। অফিস অফিস মানে কার্যালয়, কার্যালয় মানে অফিস। পোলস পোলস মানে খুঁটি, খুঁটি মানে পোলস। হুক হুক মানে আংটা, আংটা মানে হুক। রেন্টেড হাউস রেন্টেড হাউস মানে ভাড়া বাড়ি, ভাড়া বাড়ি মানে রেন্টেড হাউস। প্রোব প্রোব মানে শলাকা, শলাকা মানে প্রোব। স্টাডি রুম স্টাডি রুম মানে পড়ার ঘর, পড়ার ঘর মানে স্টাডি রুম। থ্যাচড হাট থ্যাচড হাট মানে খড়ের ঘর, খড়ের ঘর মানে থ্যাচড হাট। লফট লফট মানে চিলেকোঠা, চিলেকোঠা মানে লফট। আভেন আভেন মানে চুলা, চুলা মানে আভেন। ইউটেন্সিল ইউটেন্সিল মানে বাসনপত্র, বাসনপত্র মানে ইউটেন্সিল। ব্রাশ ব্রাশ মানে বুরুশ বা তুলি, বুরুশ বা তুলি মানে ব্রাশ। বাকেট বাকেট মানে বালতি, বালতি মানে বাকেট। চেয়ার চেয়ার মানে কেদারা, কেদারা মানে চেয়ার। ক্লথ স্ট্যান্ড ক্লথ স্ট্যান্ড মানে আলনা, আলনা মানে ক্লথ স্ট্যান্ড। ডোর ডোর মানে দরজা, দরজা মানে ডোর। আইন সেফ আইন সেফ মানে লোহার সিন্দুক, লোহার সিন্দুক মানে আইন সেফ। গার্ডেন হাউস গার্ডেন হাউস মানে বাগান বাড়ি, বাগান বাড়ি মানে গার্ডেন হাউস। ওয়াটারপট ওয়াটারপট মানে ঘটি, ঘটি মানে ওয়াটারপট। ওয়াল ক্লক ওয়াল ক্লক মানে দেয়াল ঘড়ি, দেয়াল ঘড়ি মানে ওয়াল ক্লক। বেড বেড মানে বিছানা, বিছানা মানে বেড। ক্যান্ডেল ক্যান্ডেল মানে মোমবাতি, মোমবাতি মানে ক্যান্ডেল। ম্যাট্রেস ম্যাট্রেস মানে তোষক, তোষক মানে ম্যাট্রেস। পিকচার পিকচার মানে ছবি, ছবি মানে পিকচার। আমব্রেলা আমব্রেলা মানে ছাতা, ছাতা মানে আমব্রেলা। টিপট টিপট মানে চায়ের পাত্র, চায়ের পাত্র মানে টিপট। গোডাউন গোডাউন মানে গুদাম, গুদাম মানে গোডাউন। জার জার মানে কলস, কলস মানে জার। কেটেল কেটেল মানে কেটলি, কেটলি মানে কেটেল। অ্যালমেরা অ্যালমেরা মানে আলমারি, আলমারি মানে অ্যালমেরা। বেডশিট বেডশিট মানে বিছানার চাদর, বিছানার চাদর মানে বেডশিট। মাড মাড মানে কাদা, কাদা মানে মাড। ফর্ক ফর্ক মানে কাটা, কাটা মানে ফর্ক। ম্যাচবক্স ম্যাচবক্স মানে দেশলাই বাক্স, দেশলাই বাক্স মানে ম্যাচবক্স। পেইন্ট পেইন্ট মানে রং, রং মানে পেইন্ট। প্যালেস প্যালেস মানে প্রাসাদ, প্রাসাদ মানে প্যালেস।
রোপ রোপ মানে দড়ি দড়ি মানে রোপ আইস বক্স মানে রেফ্রিজারেটর রেফ্রিজারেটর মানে আইস বক্স রিটায়ারিং রুম মানে বিশ্রামাগার বিশ্রামাগার মানে রিটায়ারিং রুম স্যাক মানে বস্তা বস্তা মানে স্যাক স্টেয়ারকেস মানে সিঁড়ি মানে স্টেয়ারকেস টেন্ট মানে তাঁবু মানে টেন্ট টাব মানে গামলা মানে টাব ডিশ মানে থালা মানে ডিশ ব্ল্যাঙ্কেট মানে কম্বল মানে ব্ল্যাঙ্কেট ব্লেন্ডার মানে মিশ্রণকারী মানে ব্লেন্ডার বাস্কেট মানে ঝুড়ি মানে বাস্কেট ক্লক মানে ঘড়ি মানে ক্লক কোম্ব মানে চিরুনি মানে কোম্ব ড্রেন মানে নর্দমা মানে ড্রেন পট মানে পাত্র মানে পট ইজি চেয়ার মানে আরাম কেদারা মানে ইজি চেয়ার গেট মানে ফটক মানে গেট রিস্টওয়াচ মানে হাতঘড়ি মানে রিস্টওয়াচ ল্যান্টার্ন মানে হারিকেন মানে ল্যান্টার্ন টর্চ মানে মশাল মানে টর্চ। বন্ধুরা, আজ আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো কিন্তু কেবল মনে রাখলেই চলবে না, এগুলোকে আপনার প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ইংরেজি শেখার যাত্রায় ওয়ার্ড মিনিং বা শব্দার্থের গুরুত্ব অপরিসীম। শব্দ হলো ভাষার প্রাণ। আপনি যত বেশি শব্দ জানবেন ততই আপনার ইংরেজি সুন্দর হবে। ইংরেজি বলা আপনার জন্য ততটাই সহজ হয়ে উঠবে। অনেকে মনে করেন শুধু গ্রামার শিখলেই ইংরেজি বলা যায়, কিন্তু বাস্তবে পর্যাপ্ত শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি না থাকলে আপনি আপনার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন না। শব্দার্থের প্রয়োজনীয়তা কেন এত বেশি? কারণ এটি আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। স্মার্টলি কথা বলা এবং দ্রুত অন্যের কথা বোঝার জন্য নতুন নতুন শব্দ শেখার কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত 5টি করে নতুন শব্দ শিখলেও মাস শেষে আপনার ঝুলিতে জমা হবে 150টি নতুন শব্দ, যা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আশা করি আজকের ভিডিওটি আপনার ইংরেজি শেখার পথকে আরও কিছুটা সহজ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংরেজি শিখতে আগ্রহী। আপনার প্রিয় 5টি ইংরেজি শব্দ নিচে কমেন্ট করে জানান। নিয়মিত ইংরেজি শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শব্দ শেখা চালিয়ে যান। ধন্যবাদ।